আসসালামু আলাইকুম। আজকে চিপস দিয়ে চিকেন ফ্রাই বানাবো। একটু ভিন্ন রকম কিছু ট্রাই করে দেখলাম, এতটা মজা হবে এটা আমি প্রথম দিকে ভাবতেই পারিনি। কিন্তু বানানোর পর খাওয়ার পরে ভাবলাম যে এটা তো এমনি যে চিকেন ফ্রাই করি সেটার থেকেও অনেক বেশি মজা হয়েছিল। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা আমি কিভাবে বানিয়েছি, এটা রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর দিয়ে দিয়েছি একটু টমেটো সস। সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এখন একটি হাঁড়িতে আমি মশলা মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়েছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চুলায় বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন মাংস এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি থেকে মাংসটাকে তুলে নিচ্ছি। মাংসগুলোকে তুলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে এখানে আমি ডিটোস চিপস নিয়ে নিয়েছি। এই চিপসটা এমনিতে খেতে অনেক বেশি মজা, তাই আজকে একটু ভিন্নতা ট্রাই করলাম। একটি বেলনের সাহায্যে আমি চিপসগুলোকে একদম ঝুরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন এটার সাথে মিশিয়ে নিচ্ছি আমি টোস্ট বিস্কিটের ঝুড়া, দুইটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সাইডে রাখা মাংসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমের মধ্যে এক টুকরো করে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সেই মিশ্রণের মধ্যে। হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এপাশ ওপাশ মাখিয়ে নিচ্ছি। বাস এভাবে করে করে কিন্তু প্রত্যেকটা মাংস একদম রেডি হয়ে গেছে। সবগুলো আমার রেডি। এখন অন্যদিকে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সেই মাংসগুলো। যেহেতু মাংসগুলো আগে থেকেই সেদ্ধ করা, তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে। হাই ফ্লেমে মাংসগুলো ভেজে নেওয়া যাবে। একদম ব্রাউন কালার হয়ে গেলে মাংসটা আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চলে এসেছে। এখন একদম ব্রাউন কালার হয়ে গেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। খেতে যেমনটা মজা হয়েছে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।